এনসিএল টি-20-র আসর শেষ হলো এবং এনসিএল টি-20-র প্রথম আসরের ট্রফিটাই আমরা দেখলাম আরেকবার, যার আসলে ছোটবেলা থেকেই ট্রফি ঘরে নিয়ে যাওয়ার অভ্যাস ক্যাপ্টেন আকবর আলী, তিনি আরেকবার ট্রফিটা নিয়ে গেলেন এবং পুরা টুর্নামেন্ট ধরে ভালো খেলা ঢাকা মেট্রো শেষ পর্যন্ত ফাইনালে এসে হোঁচট খেলো। আকবর আলীর ক্যাপ্টেন্সি কেমন দেখেছেন, কারা কারা নজর কাড়লো, সব মিলে এনসিএল টি-20 আপনার কাছে কেমন ছিল? দুর্দান্ত, দারুণ। আসলে যেমন বিপিএল এর আগে যেমন একটা টি-20 টুর্নামেন্ট সবাই এক্সপেক্ট করেছিল, মোটামুটি না বেশ ভালোভাবে এক্সপেকটেশনটা মিট করতে পেরেছে এই টুর্নামেন্টটা। এবং এনসিএল টি-20-র চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ্রুপ পর্বের 7টা ম্যাচের 7টাই জেতা দল, যারা একটাও হারেনি। আনবিটেন রানটা কোয়ালিফায়ারে এসে রংপুরের কাছে হারতে হয়েছিল এবং তারপর ফাইনালে আবারও সেই রংপুরের কাছেই, কিন্তু এত করুণভাবে। অবশ্য ফাইনাল ম্যাচটা সবাই একটু এক্সপেক্ট করেছিল যে একটু রান হবে, 4 ছক্কা হবে, ফাইনাল ম্যাচ বলে একটা কথা, সেই একটা ভাইবটা কিন্তু আসলে একটু পাওয়া যায়নি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। একেবারে লো স্কোরিং ম্যাচ, 62 রানে মানে অল আউট হয়ে গিয়েছিল ঢাকা। এরপর সেটাতে পৌঁছতে গিয়েও রংপুরেরও খাবি খেতে হয়েছে, তবে বেশ ভালোভাবেই জিতে। এই জায়গায় আমার কাছে মনে হয় যে শুরুতেই মুকিদুল ইসলাম মুগ্ধ একটা বড় টোন সেট করে দিয়েছিলেন। তিনি আসলে যেভাবে বোলিংটা শুরু করেছেন, তিনি যেভাবে সুইং পাচ্ছিলেন আনপ্যারালাল, মানে বাংলাদেশের একজন পেসার সিলেটের মাটিতে যেভাবে বোলিং করলেন পাওয়ার প্লেতে, সেটা আসলে ব্যাটারদের জন্য খেলা খুব বেশি ডিফিকাল্ট ছিল এবং সেটাই আমরা দেখেছি। ফলে সেই জায়গায় আসলে ম্যাচের টোনটা সেট হয়ে গেছে আমার মনে হয়। পরে রংপুরও ম্যাচ জিততে গিয়ে স্ট্রাগল করেছে, আপনি যেটা বললেন। ফলে মুগ্ধকে একটা বড় ক্রেডিট দিতে হবে, তিনি ম্যাচ সেরাও হয়েছেন। আর যেটা আমরা আগেও বলছিলাম ফাইনালের আগে, যেহেতু অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে ফলে উইকেটটা একটু লো স্কোরিং হয়েছে, সে কথাও সত্য। তারপরও আসলে এই টুর্নামেন্টে আসলে বেশ দারুণ কিছু পারফরমেন্স আমরা দেখেছি। আমরা যদি ব্যাটারদের কথা বলে শুরু করি, আমরা যদি টপ 5 ব্যাটারকে একটু দেখে নিতে চাই যে কারা আসলে রানগুলো করলেন, সে জায়গায় নাঈম শেখ সবার ওপরে আছেন। তিনি টুর্নামেন্টের হায়েস্ট রান স্কোরার হয়েছেন, 10টা ইনিংস খেলে 316 রান করেছেন, 31 গড়, 135 স্ট্রাইকের। বেশ দারুণ একটা স্ট্যাট। জিসান আলমের স্ট্যাটটা আরও বেশি নজর করা আমি বলবো। তিনি ম্যাচ খেলেছেন কম 7টা, তবে রান করেছেন 40 গড়ে এবং স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন 158.76। এরপর নুরুল হাসান সোহান, তিনি আসলে যেই জায়গায় ব্যাটিং করেন সেই জায়গায় বড় স্ট্রাইক রেটেই খেলতে হয়, তার গড়টাও এবার বেশ বেড়েছে, 53 গড়ে ব্যাটিং করেছেন। আরেক যে পরের যে দুইটা নাম হাবিবুর রহমান সোহান এবং আজিজুল হাকিম তামিম, তাদেরকে আসলে স্পেশালি একটু নোট করতে হয়। তারা ইয়াং প্লেয়ার, তাদের নিয়ে বড় এক্সপেকটেশন আছে। স্পেশালি আজিজুল হাকিম তামিম এখনও আন্ডার 19 খেলছেন, ফলে তিনি যে এরকম টপ লেভেলে এসব পারফর্ম করতে পারেন সেটার একটা প্রমাণ করার একটা ব্যাপার ছিল, তার জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। তিনি কখনোই এই ধরনের স্বীকৃত টি-20 ম্যাচ খেলেননি, সবেমাত্র আন্ডার 19-এর ক্যাপ্টেন্সি করা শুরু করেছেন। এখনও আন্ডার 19 টিমের সাথে তার আরও 1-1.5 বছর খেলতে হবে। এর মাঝখানেই তিনি এনসিএল টি-20-র মতো একটা আসরে খেলার সুযোগ পেলেন এবং এই আসরে খেলার মাঝখানে আমার কাছে যতটুকু মনে হয় এখনও তিনি দল পাননি, হয়তো বা কোনো একটা দল তাকে বিপিএলও খেলার সুযোগ করে দিতে পারে। ফলে তার জন্য তো একটা বড় এক্সপোজার, মানে এই বয়সে আপনি এনসিএল টি-20 খেলছেন, ইভেন বিপিএলও খেলার সুযোগ আপনার সামনে এবং আপনি পারফর্ম করতে পারছেন। এইটাই তো আসলে ঘরোয়া ক্রিকেটের মজাটা। এবং এইটাই তো একটা অন্যতম উদ্দেশ্য ছিল এই টুর্নামেন্টের। আপনারা যদি দেখেন যে এনসিএল টি-20টা বারবার বলা হচ্ছিল যে ঘরোয়া আসরে তেমন কোনো টি-20 টুর্নামেন্ট নাই বিপিএল ছাড়া। বিপিএলে তো সব বেশিরভাগই দেখা যায় যে আসলে নোটিশগুলো থাকে কাদের দিকে, ফরেন প্লেয়ারদের দিকে। সো দেশি প্লেয়াররা কারা আসলে ভালো করতে পারে, কারা উঠে আসতে পারে, সেই জায়গাটাতে নজর দেওয়াটার জন্যই কিন্তু অন্যতম আসলে উদ্দেশ্য ছিল এই এনসিএলের। এবং সেখানে যে নামগুলো রাহুল বলছিল টপ 5 ব্যাটারদের মধ্যে আপনারা দেখেছেন নতুন পুরনো সব রকম নাম আছে। আন্ডার 19-এর তামিমের নাম আছে, নাঈম শেখ, সোহান, তাদের ফিরে আসার একটা ব্যাপার আছে যে তারাও জানান দিচ্ছে যে উই ক্যান কাম ব্যাক। এবং সেই সাথে আমরা যদি এবারে বোলারদের লিস্টটা দেখে নিই যে টপ 5 বোলার বোলিং নিয়ে কারা আসলে দুর্দান্ত করেছে এবারের এই এনসিএল টুর্নামেন্টে। আলাউদ্দিন বাবুকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তিনি উইকেট শিকারী, 19টা উইকেট তিনি নিয়েছেন। ইকোনমি বলছে 5.50, গড় 9.84। এরপরে আহমেদ শরীফের নাম রয়েছে, তিনি 17টা উইকেট নিয়েছেন। রাকিবুল হাসান আছেন, আরিস আল ইসলাম আছেন এবং আবু হায়দার রনি আছেন, যিনি টুর্নামেন্ট সেরা হয়েছেন এবং তার 10 ম্যাচে 10 ইনিংসে 13টা উইকেট রয়েছে। সো এই নামগুলো কিন্তু আসলে জানান দিচ্ছে যে কাদের ফ্র্যাঞ্চাইজিগুলো নজর রাখতে পারে বিপিএল এর জন্য। যদিও বিপিএল এর ড্রাফট অলরেডি হয়ে গিয়েছে, বাট
তারপরেও এবং এই টুর্নামেন্টের এটা আসলে পরে একটা- বিভিন্ন টিমের Exactly. কোচরাও কিন্তু কথা বলেছেন যে Exactly. তারা আসলে চাচ্ছেন, এক্সপেক্ট করছেন যে এমন টুর্নামেন্ট বারবার হোক। এক্স্যাক্টলি, এবং এটা আসলে একটা আস্থার জায়গাও তৈরি হলো, যেহেতু এবার ড্রাফটের পরে হয়েছে, ফলে আগে থেকে দেখার সুযোগ ছিল না। তবে এই জায়গাটা আস্থার জায়গা, যে এই যে নাইম শেখ রানে আছেন, এটা আপনি এই টুর্নামেন্টে না হলে ফ্র্যাঞ্চাইজি মালিক হয়তো বা জানতো না, সে জানতেন হয়তো বা না, চেষ্টা করতো যে exactly. একজন ফরেনারকে দিয়ে ওপেন করাতে, কিন্তু এখন সে জানে যে না, আমার লোকাল একজন প্লেয়ার ফর্মে আছে, ফলে আমার ফরেনারের উপর যাওয়ার দরকার নাই। আবার দেখেন আহমেদ শরীফ, তাকে আসলে খুব বেশি ক্রিকেট ফলো না করলে খুব বেশি মানুষ জানার কথা না, ফ্র্যাঞ্চাইজি লুকগুলা লিগের মালিকটা তাদের চেনার কথা না, ফলে সেই জায়গাটাতে তিনি প্রমাণ করেছেন যে তিনি টি-20-তে এই ধরনের পারফরমেন্স করতে পারেন। আবহাওয়াদের রানে অনেকদিন ধরেই টানা ভালো ক্রিকেট খেলে যাচ্ছেন, ফলে তিনি নিজের ফর্ম ধরে রেখেছেন। রাকিবুল আলী সাল্লাহ ইসলামরাও তারা অলরেডি প্রুভেন, তারা তাদের কনসিস্টেন্সিটা ধরে রেখেছেন, ফলে সেই জায়গাটা থেকে একটা বড় সুযোগ ছিল এই এনসিএল টি-20, এবং সেই সুযোগটা আমার কাছে মনে হয় বাংলাদেশের এবং আরো লোকাল একটা বিষয় ক্রিকেটাররা হয়তো দারুণভাবে আসলে কাজে দর্শকদের লেগেছে। জানিয়ে দেওয়া দরকার, তাদের আগ্রহ থাকতে পারে যে এই এনসিএল টুর্নামেন্ট জিতে আসলে কে কত টাকা পেলো বা কার আসলে কি লাভ হলো। যদিও লাভ বলতে গেলে আসলে সবগুলো দলেরই হয়েছে, কারণ এখানে দারুণ কিছু ব্যাপার ছিল। এনসিএল টুর্নামেন্টটা যখন হয়েছে, এক এক দলের কোচ, এক এক দলের প্লেয়াররা কিন্তু দারুণভাবে মিক্স আপ হয়ে তারা কিন্তু ডিসকাশন করেছে, তারা কিন্তু একে অপরের সাথে শেয়ার করেছে, ভিউজ শেয়ার করেছে, টেকনিক্স শেয়ার করেছে। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে দারুণভাবে সবাইকে আসলে লাভবান করেছে। এবং সেই সাথে অর্থকরীর দিকে যদি আসলে বলতে হয়, অর্থকরীর দিকেও কিন্তু লাভবান হয়েছে। এবং চ্যাম্পিয়ন যে দল ছিল তারা কিন্তু আসলে 20 লাখ টাকা পেয়েছে, এবং সেই সাথে রানার্স আপ দল ঢাকা মেট্রো, তারা 10 লাখ টাকা পেয়েছে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে 1 লাখ টাকা পেয়েছে আবু হায়দার রনি, এবং সেরা ব্যাটার ও বোলার যে লিস্টগুলোর টপে আপনারা দেখেছেন, তারা কিন্তু পেয়েছে আসলে 50,000 টাকা করে। সো চ্যাম্পিয়ন রানার্স আপ দলও লাভবান হয়েছে, পাশাপাশি সবাই, এবং পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট আসলে এই টুর্নামেন্ট থেকে লাভবান হয়েছে। পরবর্তীতে এমন আরেকটা টুর্নামেন্ট দিয়ে আরো লাভবান হতে চায় সবাই। এক্স্যাক্টলি, এনসিএল টি-20 হয়েছিল, বিপিএল এর প্রস্তুতিটা শুরু। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।